ক্লাস 11-এর প্রতিটা ছাত্রছাত্রীর মধ্যে এখন খুশির জোয়ার। তার কারণ তোমাদের প্রতীক্ষিত যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা সেটা অলরেডি তোমাদের পাওয়া শুরু হয়ে গেছে। অনেকেই হয়তো পেয়ে গেছো। সেই যে টাকাটা পাওয়ার কথা দীর্ঘদিন ধরে চলছিল, বহু দিন পর্যন্ত তোমাদেরকে প্রতীক্ষা করতে হয়েছে, অপেক্ষার যেন অবসান কোনো মতেই হচ্ছিল না, তোমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলে, বারবার করে তোমরা এটাই বলছিলে যে এই প্রকল্পের টাকাটা আর পাওয়া যাবে না, হয়তো স্ক্যাম হয়ে গেছে। এই রকম নিরন্তর বলতে বলতে অবশেষে তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল 10,000 টাকা তরুণের স্বপ্ন প্রকল্পে। কি সত্যিই তো তুমি পেয়েছো কি টাকাটা, নাকি এখনো তুমি পাওনি? সেটা কমেন্টে জানাও। বহু ছাত্রছাত্রী পেয়েছে, গত 8ই জানুয়ারিতে বেশিরভাগই কিন্তু পেয়ে গেছে। আমার স্কুলেও অধিকাংশ ছাত্রছাত্রী পেয়ে গেছে, তবে সকলেই পেয়েছে এমন কিন্তু নয়, কিছু জন বাকিও থেকে গেছে। তো আমি আগেই একটা উপস্থাপনায় তোমাদের বলেছিলাম, যারা যারা 8 তারিখে টাকা পাচ্ছিলে না তাদের কিন্তু অপেক্ষা করতে বলেছিলাম 3 থেকে 5 দিন পর্যন্ত। তো আজকেও কিন্তু বেশ কিছু জনের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আজকে পর্যন্ত টাকা ঢুকেছে, এমনকি আগামী কালকেও ঢুকবে। এইরকমই পরপর বেশ কিছুদিন ধরে এটা হয়তো হবে। তার কারণ অ্যাট এ টাইম এত স্টুডেন্টের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো সম্ভব নয়, সেটা ধাপে ধাপে যেহেতু হচ্ছে, তাই আজকে না হলেও কালকে তুমি হয়তো অতি অবশ্যই পেয়ে যাবে। আর তুমি যে এখন এই উপস্থাপনাটা দেখছো, তুমি জানাও যে তুমি কি এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা পেয়ে গেছো নাকি এখনো পাওনি। পেয়ে গেলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, যদি এখনো না পেয়ে থাকো সেটাও কমেন্টের মধ্যে দিয়ে জানাও। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এর আগেই জানিয়েছিলে, যারা যারা পেয়ে গেছো তারাও জানিয়েছো, আবার অনেকেই জানিয়েছিলে যারা পাওনি। তো প্রায় সমস্ত জেলাতেই কিন্তু ট্রেজারি থেকেই টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে তো অতি অবশ্যই যেগুলোর খবর আমার কাছে রয়েছে সেটা হচ্ছে 2 মেদিনীপুরে, হাওড়ায়, কলকাতায়, হুগলিতে, কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, বর্ধমান, প্রায় সর্বত্রই বলা যায় যে এই টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এমনকি কারিগরি শিক্ষার যে ছাত্রছাত্রীরা রয়েছে ভোকেশনালের, তাদেরও কিন্তু এই টাকাটা পাওয়ার কথা। তো তুমি যদি কোনো কারিগরি শিক্ষা স্টুডেন্ট দেখে থাকো বর্তমানে এই ভিডিওটা, তাহলে তুমি জানাও তো তুমি কি টাকাটা পেয়েছো নাকি এখনো পাওনি। যারা পাওনি তাদের ঠিক কি করতে হবে এর আগে একটা উপস্থাপনার মধ্যে আমি জানিয়ে দিয়েছি, আশা করছি তুমি দেখে থাকবে। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। হতাশাগ্রস্ত হয়ে পড়ার কিচ্ছু নেই। তোমরা বুঝতেই পারছো যে তোমার না হলেও, তুমি যদি নাও পেয়ে থাকো, তোমার আশেপাশের বেশ কিছু জন কিন্তু পেয়ে গেছে, তোমারই হয়তো বন্ধু বান্ধবদের মধ্যে বেশ কিছু জন পেয়ে গেছে। সুতরাং টাকাটা যে দেওয়া হচ্ছে এ বিষয়ে তোমরা নিশ্চিত থাকো। আর টাকাটা তুমিও পাবেই, যদি না তোমার কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে থাকে। কিরকম ভুলভ্রান্তি? অবশ্যই অবশ্যই তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংক থাকতে হবে। এই কাজটা যাদের নেই, যাদের এখানে এখনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তারা কিন্তু কোনোভাবেই এই টাকাটা পাবে না, তাদেরকে এই টাকার থেকে বঞ্চিত হতে হবে। তাহলে তুমি জানাও তোমার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংক আছে কিনা। আর কারা নাও পেতে পারে, সেখানে হচ্ছে যদি কিছু কিছু জায়গায় সমস্যা থেকে থাকে, মানে অ্যাকাউন্টের নামের সঙ্গে স্কুলের নাম যদি মিসম্যাচ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। বা আধার কার্ডের নামের সঙ্গে ম্যাচ করছে না স্কুলের যে পোর্টালের নেম রয়েছে, পোর্টাল নাম যেটা রয়েছে সেটার সঙ্গে হয়তো ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু এই টাকাটা পাওয়ার সম্ভাবনাটা কম। তো এইগুলো যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে, যাদের সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে, তাদের কিন্তু বলবো যে অতি অবশ্যই তুমি টাকাটা পাবে, যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকো। কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করো, তবে 2 থেকে 3 দিনের মধ্যে প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাওয়ার কথা টাকাটা। তুমি হয়তো SMS পাওনি, কিন্তু হয়তো অ্যাকাউন্টে তোমার টাকাটা ঢুকে গেছে। সেটা বোঝার জন্য তুমি শুধুমাত্র মেসেজ বা SMS এর জন্য অপেক্ষা না করে একবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা চেক করো। সেটা ব্যাংকে গিয়ে হোক বা কোনো অ্যাপসের মাধ্যমে হোক, যেভাবে হোক তুমি চেক করে দেখো। হয়তো দেখবে যে তুমি মনে মনে যেটা ভাবছিলে যে এখনো হলো না, সেটা হয়তো দেখবে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে, কারণ সব সময় মেসেজ বা SMS গিয়ে পৌঁছয় না। আর যাদের তারপরেও দেখবে যে না হয়নি, ক্রেডিট হয়নি, তাদেরকে বলবো আর একটু অপেক্ষা করে যাও, অতি অবশ্যই তুমি পেয়ে যাবে। তো বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই টাকা ট্রেজারি থেকে ছাড়া হয়ে গেছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কোন কোন জেলায় ছাড়া হয়েছে, কোন কোন জেলার এখনো ছাড়া হয়নি। তো কোন কোন জেলার ছাড়া হয়নি এরকম কোনো আপডেট নেই, সমস্ত জেলাতেই ছাড়া হয়েছে, কম বেশি কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে।
কিন্তু ওই যে বললাম একসঙ্গে সবাই পাবে না, তাই একটু অপেক্ষা করতে হবে। এই ছিল আপডেট। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এখন এই উপস্থাপনা সেটা জানাও, আর টাকা পেয়েছো কিনা সেটাও জানাও। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।